উপদেষ্টা মহোদয় বললেন মহেশখালীর মানুষ মামলাবাজ, কিন্তু মহেশখালীর মানুষকে আমি মামলাবাজ মনে করি না। যারা সরকারি কর্মচারী তাদের টেম্পার অনেকের কম। একজন রেগে, আমি নাম বলবো না, আমাকে বলে কি আমি কালকেই সার্ভিস বন্ধ করে দেবো। এখন এই এতদিন পরে একটা পন্টুন আসলো। আপনি এক বছর আগে কী হয়েছিল, একটা পন্টুন এখানে মাফিয়ারা ভাসিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা যেন মানুষ জানে। তখন যদি মানুষ আন্দোলন করতে পারতো, তখন যদি সরকার জনগণের পক্ষে সরকার হতো, এই মাফিয়াদেরকে মানুষ কিন্তু ভাসিয়ে দিতে পারতো। এই যে উপদেষ্টা মহোদয় বললেন মহেশখালীর মানুষ মামলাবাজ, কিন্তু মহেশখালীর মানুষকে আমি মামলাবাজ মনে করি না। তাদের তো মামলা দেওয়া উচিত ছিল। অর্থাৎ যারা এই পন্টুন ভাসিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কেউ আমরা মামলা করি না কেন? আপনারা তো সবাই জানেন কারা ভাসিয়ে দিয়েছিল। মানে তাদের একজন প্রতিনিধি আছে, কিন্তু প্রতিনিধির পেছনে যে অদৃশ্য পাহাড় আছে, তাদের বিরুদ্ধে মামলা করা উচিত ছিল না। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এমনকি এখন যে সরকার পরিবর্তন হয়েছে, কই তাদের তো বিচারের মুখোমুখি করা উচিত। দুদক নানা মামলা করতেছে, নানা রকমের খুন, রাহাজানি এবং মামলা হচ্ছে না, মানে ক্রসফায়ারের বিরুদ্ধে। এটা তো ক্রসফায়ার চেয়েও খারাপ, এটা হলো কালেকটিভ মার্ডার। মানুষের পন্টুন ভাসিয়ে যারা দিয়েছে, কোন যুক্তি তারা ভাসিয়ে দিল? এই পন্টুন তো IWTN নয়, এটা বাংলাদেশ সরকারের। বাংলাদেশ সরকার কার? বাংলাদেশের জনগণের। কাজেই আমার মনে হয় আমাদের কারণই হচ্ছে সবসময় হুঁশিয়ার থাকার। সরকারের এই যে টোল আদায় করতেছে, এটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হবে এই নয় যে 5 টাকা আমরা দিতে চাই না, তা নয়। দুবার দেবে কেন মানুষ? মানুষ কেন লাইনে দাঁড়াবে? আপনি প্রথমে 5 টাকা দেওয়ার জন্য আপনাকে সে হোল্ড করবে, তারপর আপনি টিকিট কাটবেন। একটা জায়গাতে থাকবে, মানুষ টিকিট কেটে সোজা হেঁটে আসা সিটটা উঠবে। এমন টিকিট লেখা থাকবে না কয়টা সিটটা উঠবেন। এমনকি টিকিট আমি আগেই কিনতে পারি, রেলে যাবো কেনে। 250 সিট আছে, 251 জন নেব না আমরা। প্রত্যেকটা সিটে 250টা নম্বর দেওয়া হবে। আপনি আজকে কিনেন, গতকাল কিনেন, এমনকি অনলাইনেও কিনতে পারবে মানুষ। আপনি আপনার টিকিট দিয়ে আপনার নির্দিষ্ট সিটে এসে চলে বসবেন। আমি তাদেরকে এটা রিকোয়েস্ট করেছি। এর মধ্যে যারা সরকারি কর্মচারী তাদের টেম্পার অনেকের কম। একজন রেগে, আমি নাম বলবো না, আমাকে বলে কি আমি কালকেই সার্ভিস বন্ধ করে দেবো, আপনারা আমাকে উঠতে দিচ্ছেন না। আমি তখন বলেন, যেহেতু মেহমান, আমি তো কিছু বলা উচিত না। আমি বলি যে ভাই কি অপরাধ হলে বলেন, আপনারা কী করছেন? বলে আমাকে ধাক্কাচ্ছে আপনাদের লোকজন, আমাকে সম্মান করতেছে না। তাহলে আপনাকে তো ওরা চেনে না, আমি তো তাকে চিনি না। তখন বললেন যে আমি অমুকের চেয়ারম্যান। আমি বলি আচ্ছা, আমি খুব দুঃখিত, আপনি বসেন। তাহলে শান্ত করলাম। কিন্তু সেই যে কথাটা বললো আমি কালকে এটা বন্ধ করে দেবো, এটা তিনি বলতে পারেন না। রাগের মাথায় তিনি এটা বললেন, এবং বললেন আমাকে নৌ পরিবহন উপদেষ্টার সামনে। তা আমি সাগর সাহেব ঠান্ডা মানুষ, তাকে বলছি আপনি একটু বসেন। ওই লোকে কেন কি তাকে মানুষ ধাক্কাচ্ছে। আমি যে ধাক্কানোটা ঠিক নয়, কিন্তু আমি এটা কালকে বন্ধ করে দেবো এটা বলতে পারেন না। এখনও তার মধ্যে একটা ভুল ধারণা রয়ে গেছে, যেন তিনি এটা দান করছেন। এটা দান নয়, এটা আমাদের জিনিস, আমরা একটা আদায় করলাম, আমাদের আরও আদায় করতে হবে। কারণ সোজা কথায় দেশে গণপরিবহন থাকতে হবে।